একদিকে চা বসিয়ে অন্যদিকে ঝটপট তৈরি করে নিন এরকম খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি, যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকজনারই পছন্দ হবে। তাহলে চলুন আজকে বিস্কুটের রেসিপিটা দেখিয়ে দিই। এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিমটা একটা পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি। আর নিয়েছি এখানে দেখুন হাফ বাটি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আর চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এবার ডিম আর চিনি যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে চিনিটার ডিমটা একসাথে মিশে যায়। দেখুন চিনি আর ডিম আমার ভালোভাবে গোলা হয়ে গেছে, এটা মিশে গেছে। এবার এখানে আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করছি। নিচ্ছি এক বাটি ময়দা, তো আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি অল্প একটু লবণ, এক চামচ মতো মানে ছোটো চামচ এক চামচ বেকিং পাউডার, আর দু চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। তো আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, তবে এই গুঁড়ো দুধটা দিলে বিস্কুটের টেস্টটা অনেক সুন্দর হবে, খেতে দারুণ লাগবে। এবার এগুলো সব একসাথে আমি চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে কী হবে, কোনো দানা দানা অংশ থাকলে এগুলো বেরিয়ে যাবে আর বিস্কুটটা খুব সুন্দর তৈরি হবে। এবার এখানে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল, তো আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এবারে সব শুকনো উপকরণগুলো একসাথে একটু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল বা দুধ ব্যবহার করা যাবে না, এইভাবেই মেখে নিতে হবে। তো আপনারা যদি দেখেন এই ডোটা একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন আবারও। তো আমি মেখে নেব, লাগলে আবার ময়দা আমি দেবো। এই দেখুন এটা আমার একটু ময়দা লাগছে, আমি 2 চামচ মতো ময়দা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব একসাথে ভালোভাবে এটাকে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা কিন্তু একদম শক্ত করা যাবে না, একটু নরম করেই মেখে নিতে হবে। এরকম একটা পলিথিন নিয়েছি, এই পলিথিনের মধ্যে এটাকে আমি বেলে নেব। একটু হাতে এইভাবে হাতের সাহায্যে একটু বড় রুটির মতো করে নিচ্ছি। এইভাবে পলিথিনের মধ্যে দিয়ে হাতের সাহায্যে একটু চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু আলতো হাতে বেলে নিতে হবে, খুব জোরে চাপ দিয়ে বেললে এটা চিটিয়ে লেগে যেতে পারে, যেহেতু এই ডোটা নরম করে মাখা হয়েছে। এবার একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একদম খুব পাতলা করা যাবে না বা খুব মোটাও করা যাবে না, একদম মিডিয়াম পুরুত্বের করে নিয়েছি। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন। এবার এখানে কিছু সাদা তিল নিয়েছি, ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এতে বিস্কুটটা খেতে খুব ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। দিয়ে এবার হাতের সাহায্যে তিলটাকে খুব ভালোভাবে চারিধারে ছড়িয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় তিলটা সমানভাবে থাকে। তো আপনারা চাইলে এখানে কালো তিলও ব্যবহার করতে পারেন। দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি এইভাবে, যেন তিলটা ভালোভাবে লেগে যায়। দিয়ে পলিথিনটা আবার ঢাকা দিয়ে এটাকে একদমই আলতো হাতে বেলে নেব, এতে করে তিলগুলো একদম ছেড়ে যাবে না, খুব ভালোভাবে বিস্কুটের গায়ে লেগে থাকবে। দেখুন আবারও খুব ভালোভাবে আলতো হাতে বেলে নিয়েছি। এবার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি ছুরির সাহায্যে কেটে সমান করে দিচ্ছি। আর এই বাড়তি অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে আবার আমি বিস্কুট বানিয়ে নেব। এগুলোকে একটা পাত্রে রেখে দিচ্ছি। দিয়ে দেখুন এইভাবে চৌকো 4 চৌকো করে আমি সমান করে কেটে নিচ্ছি। দেখুন সমান করে কেটে নিয়েছি। এবার এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন, বা গ্লাস বাটি কোনো ছোট ঢাকা এসবের সাহায্যেও গোল গোল করে কেটে নিতে পারেন। এইভাবে না করলেও হবে, আমি যাতে বিস্কুটটা দেখতে সুন্দর লাগে সেই জন্য এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। দিয়ে আবারও দেখুন লম্বা লম্বা কেটে নিয়েছি। দিয়ে আবারও এইভাবে আড়ে আড়ে ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে বিস্কুটগুলো সব সমান মাপে তৈরি হবে এবং দেখতেও সুন্দর লাগবে। দেখুন এইভাবে চৌকো চৌকো করে সব বিস্কুটগুলোই আমি কেটে নিচ্ছি। তো এখনও অবধি যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখুন সমস্ত বিস্কুটগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে একে একে আলতো হাতে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, বিস্কুটগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, একদম হালকা গরম করে এটাকে একদম ফ্লেমটাকে লো করে দিতে হবে। দিয়ে এই বিস্কুটগুলো ভাজতে হবে, না হলে ওপর থেকে রং ধরে যাবে আর ভেতর থেকে একদমই মুচমুচে করে ভাজা হবে না। এবার সমস্ত বিস্কুটগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু অল্প আঁচে ভেজে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো এক পিঠ করে হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একে একে সমস্ত বিস্কুটগুলো আমি উল্টে দিচ্ছি। আর এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে বিস্কুটগুলো কেটে যাবে এবং সমস্তটাই মানে তিলগুলো ছেড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার উল্টে পাল্টে এগুলোকে একটু মুচমুচো করে ভেজে নিচ্ছি। দেখুন এরকম কালার করে মুচমুচো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। বাকি বিস্কুটগুলোও আমি একইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এগুলোকেও অল্প আছে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এগুলোও আমার এক পিঠ করে হয়ে গেছে। এবার এগুলোকেও আমি উল্টে দিচ্ছি। দিয়ে এগুলোও একটু উল্টে পাল্টে অল্প আছে
ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তা আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই কম সময়ে একদিকে চা বসিয়ে এই বিস্কুটের রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি দেখুন, একদম মুচমুচে করে। এবার সমস্ত বিস্কুট তুলে নিচ্ছি। সমস্ত বিস্কুট আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একদম অল্প সময়ে অল্প খরচে ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন সুন্দর বিস্কুটের রেসিপিটা। আর এমন সুন্দর রেসিপি থাকলে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকজনারই কিন্তু খুবই পছন্দ হবে। আপনারা কিন্তু এটা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখনই মন চাইবে বার করে খেতে পারবেন। 1 কাপ গরম গরম দুধ চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, বিস্কুটগুলো একদম ভেতর অবধি মুচমুচে করে ভাজা হয়েছে দেখুন। আর তিলটা দেওয়ার কারণে দুর্দান্ত দেখতে লাগছে। তো আপনাদের যদি হাতের কাছে তিল না থাকে আপনারা কিন্তু তিলটা না দিলেও হবে, এমনি শুধু প্লেন করে নিলেও হবে। আর বিস্কুটটা কতটা সুন্দর খাস্তা হয়েছে দেখুন, একদম ভেতর অবধি মুচমুচে খাস্তা হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটুও ভালো লাগে, নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।